হবিগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। দুর্ভোগে আছে আশ্রয় কেন্দ্রে থাকা বন্যা দুর্গতরাও। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয়। আখলাস, হবিগঞ্জে হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখছেন আপনি? এছাড়াও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির খবর আমাদের জানাবেন। তানিয়া, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে হবিগঞ্জে বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। আসলে হবিগঞ্জবাসীর জন্য এটি একটি সুখবর। বিশেষ করে হবিগঞ্জের যে কয়েকটি নদ নদী ছিল, এগুলি অনেকটাই পানি কমে গেছে। পাশাপাশি হাওর অঞ্চলে যে পানি প্রবেশ করেছিল এবং নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছিল, সেগুলো থেকেও পানি নামতে শুরু করেছে। আপনি জানেন, বন্যা শুরুতে জেলার 7টি উপজেলার প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। বিশেষ করে দুর্বিষহ হয়ে উঠেছিল মানুষের জনজীবন। তবে বর্তমানে গ্রাম অঞ্চল থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে রাস্তাঘাটে পানি কিন্তু অনেকটা কমে গেছে, যে কারণে মানুষের চলাচলে কিন্তু অনেকটা স্বাভাবিক জীবন ফিরে এসেছে। আমরা কথা বলেছিলাম যে আশ্রয়ণ প্রকল্পে থাকা বাসিন্দারা, যারা আশ্রয়ণ কেন্দ্রে উঠেছিলেন। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে 116টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে 7টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1100 জন মানুষ পরিবার নিয়ে উঠেছিলেন। তারা কিন্তু অনেকটাই কষ্টে ছিলেন। আজকে আমরা যেমনটা জানতে পেরেছি, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এর মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বাসা বাড়িতে ফিরে গিয়েছে। যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে তারা খানের সমস্যা বারবার বলেছেন যে তারা খাদ্য সংকটে রয়েছেন। যদিও প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা করা হয়েছে, বিষয়টি অপ্রতুল বলে তারা মনে করছেন যে একবার তাদেরকে সহযোগিতা করা হলো, এখন পর্যন্ত তাদেরকে আর দ্বিতীয়বার ত্রাণ দেওয়া হচ্ছে না। এছাড়া যারা বাড়ি ঘরে ফিরেছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে অনেকটা হিমশিমে আছেন, যে ঘর বাড়ি আসবাবপত্র অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তুলে যাওয়ার কারণে যে আসবাবপত্র নষ্ট হয়েছে, পাশাপাশি বাসা বাড়ি মেরামত করতে কিন্তু তারা হিমশিমে রয়েছেন। আজকে যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হলো আপনি জানতে চেয়েছেন যে সদর হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে কিনা। হ্যাঁ, বিষয়টি হলো যে বন্যা দুর্গত এলাকায় প্লাবিত হওয়ার কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের কাছে আজকে যে তথ্য অনুযায়ী সদর আরএমও মনিরুদ্দিন চৌধুরী যেটা আমাদেরকে জানিয়েছেন, যে আজকে শিশুরা প্রায় 120 জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি বয়স্করা যারা রয়েছেন 78 জন রোগী তারা চিকিৎসা নিচ্ছেন। আমি এখন আছি হবিগঞ্জ সদর হাসপাতালে। আপনাদের দেখাতে চাই যে সদর হাসপাতালে যদিও 46টি বেড রয়েছে, তবে অনেকটাই বেডের সংখ্যা কম, যে কারণে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রায় 120 জন শিশু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে বেড না থাকার কারণে অনেকেই কিন্তু মেঝেতে অবস্থান নিয়েছেন, যে কারণে তারা কিন্তু ওই যে চিকিৎসা সেবা নিতে ব্যাহত হচ্ছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জ ডেপুটি সিভিল সার্জন জানিয়েছেন আমাদেরকে যে বর্তমানে হাসপাতালে যারা রোগী আসছেন তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তার আমাদের যেমনটা জানিয়েছেন যে আসলে বন্যা দুর্গত হওয়ার কারণে কিন্তু ওই যে শিশুরা কিন্তু বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট রোগী আক্রান্ত হচ্ছে। পাশাপাশি বয়স্ক রোগী যারা আছেন তারা কিন্তু শ্বাসকষ্ট এবং ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। এতে করে কিন্তু কয়েকদিন ধরে হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। আখলাস আহমেদ প্রিয় হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন। বিজিবির উদ্যোগে বন্যা দুর্গত ফেনী ও নোয়াখালীতে 500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবির হেলিকপ্টারে ফেনীর ছাগলনাইয়ার সরকারি কলেজে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বন্যা দুর্গত অসহায় 250 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর নোয়াখালী স্টেডিয়ামে 250টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে অন্যান্য প্রসঙ্গ। 17 ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন। গত রাত 10:30টার দিকে রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কারখানার ভেতরের মালপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে। গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে ডেমরা, কাজপুর, আদমজি ও কাঞ্চন ফায়ার স্টেশনের 12টি ইউনিট কাজ করছে। সেখানে টায়ার, কেমিক্যাল ও প্লাস্টিকের পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। গাজী গ্রুপের টায়ার কারখানার আগুনের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, এখন পর্যন্ত আহত কতজনকে উদ্ধার করা হয়েছে? এখনো কয়জন নিখোঁজ রয়েছে সেখানে?
জ্বলছে আগুন, পুড়ছে কারখানা। এখন পর্যন্ত কারখানার সামনে ভিড় জমাচ্ছে নিখোঁজদের ফিরে পেতে স্বজনরা, এবং সেই 17 ঘন্টা কিন্তু আগুনের লেলিয়া শিখাছে উত্তপ্ত ঠান্ডা করতে 12টি ইউনিট দমকল বাহিনীর এই সদস্যরা কিন্তু এখানে কাজ করছে। এখন পর্যন্ত গতকাল থেকে 14 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত পরবর্তীতে আর কাউকে উদ্ধার করা যায়নি। তবে স্বজনদের যে দাবিকৃত যে নিখোঁজদের তালিকা কিন্তু একের পর এক দীর্ঘ হচ্ছে। এখন পর্যন্ত 180 জনের অধিক কিন্তু তালিকা হয়েছে। আমরা যে বিষয়টি দেখেছি, আমার পেছনটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্বজনরা এই গেটের সামনে কিন্তু তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং নিখোঁজদের ফিরে পেতে তারা কিন্তু আহাজারি করছেন, এবং বিভিন্ন ছবি নিয়ে তাদের ভোটার আইডি কার্ড নিয়ে নিখোঁজদের কিন্তু তারা খুঁজে বেড়াচ্ছেন। তবে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের আদমজি, কাঞ্চন সদর দপ্তরের 12টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাগাতার 17 ঘন্টা কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন। তাদের সাথে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে টিটিএল রয়েছে সেটি দিয়েও কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারছেন না, এবং ভেতরে যেহেতু এটি টায়ার তৈরির যে কেমিক্যাল রয়েছেন এবং প্লাস্টিকের উপাদান রয়েছে, যার কারণে কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে তাদের কিন্তু বেগ পেতে হয়েছে বলে জানাচ্ছেন আমাদের। এবং এই আরেকটি বিষয় আমরা দেখেছি, গাজী টায়ার কারখানার ভেতরে যে অংশ রয়েছে প্রায় কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের যে যন্ত্রপাতি রয়েছে, যে আরো যে যন্ত্রপাতির সাথে যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং কিন্তু প্রায় কিন্তু ধসে পড়ার মতো অবস্থা রয়েছে, এবং ধসে কিন্তু অনেক জায়গায় পড়ছেন। আমরা একটু আপনাদের ভেতরের অংশটি একটু দেখাতে যাচ্ছি। এখানে কিন্তু যে এর আগে কিন্তু 5ই আগস্ট কিন্তু এখানে কিন্তু ভাঙচুর লুটপাটের ঘটনাও কিন্তু ঘটেছে আমরা জানতে পেরেছি, এবং অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। এবং গতকাল রাত 10:30টার দিকে কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, এবং কিন্তু এখানে কিন্তু যে বিষয়টি জানতে পেরেছি লুটপাটের ঘটনাও কিন্তু ঘটে, এবং সেই লুটপাটের সময় যারা ভেতরে ছিল অনেকেই কিন্তু এখানে ভেতরে আটকা পড়েছিল, এবং এখানে যে কর্মরত শ্রমিক এবং দায়িত্বরত কর্মকর্তারা কিন্তু এখানে ভেতরে আটকে পড়ে রয়েছেন। এই ইতিমধ্যে ফায়ার সার্ভিস, তারা দমকল বাহিনী, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, মোতায়েন রয়েছেন সেনাবাহিনী, পুলিশ সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু 17 ঘন্টা আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এই আগুন নিয়ন্ত্রণে অনেকটা সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এই ছিল আসলে আমার কাছে গাজী টায়ার কারখানা আগুনের সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে আগুনের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন গৌতম সাহা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।